অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছেন বলে অভিযোগ মেয়র কারেন বাসের। সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। দেশের বিভিন্ন স্টেটে আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো হাজার মানুষ। সোমবার ক্যালিফোর্নিয়া সহ প্রায় সব স্টেটের গুরুত্বপূর্ণ শহরে আইস বিরোধী বিক্ষোভে যোগ দেন বিভিন্ন শ্রেণীর মানুষ। লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ। ব্রিটেন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে আগামী 13 জুন। শুক্রবার লন্ডনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। জুলাই গণহত্যার মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অস্ট্রিয়ার গ্রাজ শহরে একটি স্কুলে বন্দুক সহিংসতায় অন্তত 10 জন নিহত হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় আরো অন্তত 10 জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোলাগুলির ঘটনার পরই পুলিশ স্কুলটির ভেতরে অভিযান চালায়। সে সময় বন্দুকধারী আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে উস্কানির অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামির বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যানি জানান, তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। এছাড়া ব্রিটেনে তাদের সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে লন্ডন। কিয়েভে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে ইউক্রেনের রাজধানীর 10টি জেলার মধ্যে 7টিতে 4 জন আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন জুড়ে মঙ্গলবার রাতভর অন্তত 315টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ গাজার জন্য ত্রাণবাহী জাহাজ মেডলিনের 4 স্বেচ্ছাসেবীকে ফ্রান্সে পাঠিয়েছে ইসরায়েল। এছাড়া আরো 2 অধিকার কর্মী এবং একজন সাংবাদিক স্বেচ্ছায় ইসরায়েল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। তবে অন্য 8 জন ফেরত যেতে অস্বীকৃতি জানানোয় তারা বর্তমানে আটক রয়েছেন। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছে সিঙ্গাপুর। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বহুল প্রতীক্ষিত এই ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে সং উই ইয়ং ও 59 মিনিটে সিঙ্গাপুরের দ্বিতীয় গোল করেন ইকসান ফান্দি। 67তম মিনিটে ব্যবধান কমান বাংলাদেশের রাকিব হোসাইন।